আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, লিমা আপু আসলে আসছে অফিসে। তো এর আগেও একটা ভিডিও নিছি। উনার আরেকটা ভিডিও নিচ্ছি। কারণ আমরা তো আসলে একটা ভিডিওতে সবার কাছে পৌঁছাতে পারি না। অনেক ভিডিওতে ভিউ হয়, অনেক সময় হয় না। এটা YouTube, এটা ইন্টারনেটের ব্যাপার-স্যাপার। কেউ রিচ দেয়, কেউ রিচ পায় না। তো আপনারা যারা আগের ভিডিও দেখবেন তারা অবশ্যই পরের ভিডিওটাও দেখবেন। কারণ উনার অনেক কথা বাকি আছে। আপনারা অনেক কথা শুনতে চান উনার মুখ থেকে। ঠিক আছে? তো এখানে শুনতে পারবেন। আমরা বলে দেব। এই ভিডিওর মাধ্যমে তার জীবনের গল্পটা বলে দেব। তো লিমাপু, আপনি যে আমাদের অফিসে যে ভিডিও করেন, ঠিক আছে? আপনার ফ্যামিলিতে বা কোনো মানে সমাজে কোনো এই ধরনের কোনো বাজে মন্তব্য করে কি? সমাজ তো সমাজ। সমাজের কথা তো আর বলা যায় না। হুম, কথা হচ্ছে আমার ফ্যামিলিতে আমার মা জানে আমার এখন বয়স হইছে ভালো-মন্দ হুম, বুঝার। হুম, মা সবসময় আমার উপর বিশ্বাসী। আমি খারাপ কোনো কিছু করি না। হুম, তো আসলে আমি খারাপ কোনো কিছু করতেছি না। হুম, আমি যা করতেছি আমার ভালোর জন্য করতেছি। হুম। যে কারণে আমি বারবার অফিসে আসতেছি একটা ভালো একটা মানুষ পাওয়ার জন্য। আমার মার কোনো এখানে কোনো খারাপ কোনো কিছুই নাই। সমস্যা নাই। না। আচ্ছা, আপনি মনে করেন যে আপনি একটা মেয়ে ছেলেকে পছন্দ করলেন হুম। বা আমরাও মানে পছন্দ করলাম। সবাই পছন্দ হলো। আপনার মা মানে কোনো বাধা-টাধা দিবে মানে এরকম বোঝা যায়? না, না আমার মা খুশি হয়ে দিয়ে দিবে। কারণ মানে আমার ভালো, মায়ের ভালো। আপনার সিদ্ধান্তই অটল। হুম। তো এখন মনে করেন যে আপনি একটা বুড়ো দুরোদিকে পছন্দ করলেন। আপনার মার এটা পছন্দ হলো না। তাহলে কেমন হবে? না পছন্দ এরকম থাকতে হবে যে এত বয়স্ক না যেটা আমার ফ্যামিলি মানবে, যেটা আমার পছন্দ হবে। না, আপনাকে তো দেখাবোই। আপনি তো দেখবেনই। হ্যাঁ, ঠিক আছে? অবশ্যই। তারপরেও আপনার পছন্দ হয়ে গেল কাম। আছে না? মনে করেন যে রহিম রূপবানরে পছন্দ করে ফেলাইছে। অনেক কিছু আসে কিন্তু পৃথিবীর ইতিহাসে। প্রেম ভালোবাসাটা কিন্তু অবশ্যই, হ্যাঁ। স্বর্গ থেকে আসে। ঠিক আছে না? এটা কাকে কখন কে ভালোবেসে ফেলবে এটা বলা যায় না। এটা বলা যায় না। দেখা যাচ্ছে যে ৩ বাচ্চার মা একটা ছেলের সাথে রিকশাওয়ালা ছেলের হ্যাঁ, সাথে এগুলো তো চলে হচ্ছে। যাচ্ছে। হুম, ভালো লাগা, ভালোবাসা এটা বিষয় থাকে। তো অবশ্যই। এরকম আপনার একটা ছেলেকে ভালো লেগে গেল। চেহারা নাই, কালো, পছন্দ হয়ে গেল। তো আপনার মা কি মানে দ্বিমত পোষণ করবেন কিনা আপনার সিদ্ধান্তের বাইরে এটা জানতে চাচ্ছি আরকি। না, না আমার মা আমার পছন্দের পছন্দ। আপনার পছন্দ করে। আপনার হ্যাঁ, মা কি বৃদ্ধ নাকি? না ইয়ং বয়স? আমার মা এত বৃদ্ধ না, কিরকম আর এত বৃদ্ধ? ইয়ংও না। কিরকম বৃদ্ধ? মানে হুম, কিরকম বয়স? এই ৫০। তো বৃদ্ধ একটা মহিলা আমার কাছে মনে হয় না আমার মা বৃদ্ধ। ও, আপনার কাছে মনে হয় না আপনার মা বৃদ্ধ। হ্যাঁ, ৫০ বছর বয়স হয়েছে গা। হ্যাঁ। আচ্ছা আপু, আপনার বয়সটা কত চলে? একটু জানতে চাইছিলাম। কিছু মনে করবেন না। আসলে বলতে হবে? মেয়েদের বয়স আসলে জিগার লাগে না। তারপরেও আমরা এখানে যেহেতু প্রতিবেদন ভিডিও দিতে আসছি, আপনার সম্বন্ধে সবাই জানবে। আপনার বয়স কত অবশ্যই জিজ্ঞেস করবে। ঠিক আ আছে? তো আপনার বয়সটা কত চলে আপনি একটু যদি বলতেন। বয়স বলতেই হবে। বলেন, সমস্যা নাই। আসলে বয়সটা হচ্ছে গিয়ে আমি বললেই কি আর না বললে কি, বয়স তো আমাকে দেখে বোঝা যায় যে আমার বয়স কত হবে। আপনি শুনেন, আমাকে দেখে বোঝা যায় কি আমার বয়স কত? এটা বোঝা যায় না। আপনার আচ্ছা বয়সটা ঠিক আছে, আমার বয়স হচ্ছে ৩০ বছর। কি এর ৩০ বছর? দেখে বিশ্বাস হয় না। তা আমাকে দেখে যদি বিশ্বাস না হয় যে আমার ৩০ বছর বয়স, তাহলে আমার মার যে ৫০ বছর বয়স এটা কেমনে বিশ্বাস করবেন? না, এটা ঠিক আছে। আমরা কিন্তু আসলে আপনার বয়সটা ওইভাবে জিগাইতাম না। যখন আপনার এনআইডি কার্ডে দেখলাম আপনার বয়সটা অনেক, ঠিক আছে ৩০। তখন আমরা আমরা এইজন্য মানে আপনার মুখ থেকেই জানতে চাইছিলাম আরকি আসলেই আপনার অ্যাকচুয়ালি বয়সটা কত, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। মানে অনেকে আসলে দেখে বোঝা যায় না যে এত বয়স। হুম। আপনার বয়স কিন্তু আসলে দেখে কেউ বিশ্বাস করবে না যে আপনার অনেক ৩০ অল্প বছর। বয়স মনে হয় মনে সবার। হবে যে ২০ কিংবা ১৮, ২০, ২২ এরকম যাবে। সবাই এই কথা বলে। সেজন্যই বলছি যে আপনার বিশ্বাস করতে বয়স পারেন। ৩০ চলে। হ্যাঁ। ও, আপনাকে আসলে দেখে কেউ বিশ্বাস করবে না। মনে হবে যে ২০, ২২। মানে যে কেউ বলবে যে মিথ্যা কথা বলতেছেন। মিথ্যা বললে কি হবে? আর মিথ্যা কথা বলতে যাবো কেন আমি এখানে? আচ্ছা, আপনার আইডি কার্ড তো আমার এখানে আছে, সমস্যা হ্যাঁ, নাই। অবশ্যই। হ্যাঁ, ৩০ বছর বয়স আমরাও দেখছি, আমার স্যারও বলছে। আমার স্যার বলছে যে এর বয়সটা আসলে ভিডিওর মাধ্যমে শুনতে চান। কারণ আপনারা যদি বলেন, আমরা যদি বলি কাউকে যে উনার বয়সটা ৩০, কেউ কিন্তু বিশ্বাস করবে না। না, না, এত দেখা যায় ১৮, ২০ বছর বয়স, ৩০ বছর কেমনে হয়? তো এই জন্য আপনার বয়সটা আমাদের জিগানো। তো আপু আসলে মানে আপনি যে ৩০ বছর বয়স হয়ে গেছে, আপনাকে কিন্তু দেখা বোঝা যায় না ভাই। কিভাবে বুঝবেন? আমি তো বলছি যে এখানে আমার মায়ের বয়স ৫০, ওনাকে দেখে বোঝা যায় না? তো এই জায়গায় তো আমি কত ছোট মায়ের থেকে। হুম। সেজন্য বোঝা যায়। আচ্ছা যাই হোক, কথা সেটা না। কথা হচ্ছে এরকম বয়স দিয়ে কোনো কিছু হয় না। মানুষের মন, মানুষের চরিত্র, কথাবার্তা সবকিছু ঠিক হলে, ভালো হলে মানুষ সুন্দর। বয়স আর সৌন্দর্য দিয়ে মানুষ কখনো সুন্দর হতে পারে না। এখন আপনি শুনেন, মানে অনেকে আছে মনে করেন যে বিয়ের পরে মেয়েরা, ধরেন একটা ছেলেকে আপনি বিয়ে করলেন, বিয়ের পরে কি তাকে ভালোবাসবেন ঠিক মতো?
এটা কোন কথা বলছেন? না আছে না, মনে করেন যে অনেকেই আছে, ধরেন আপনি কইতেছেন আপনার ফ্যামিলি দেখাশোনার জন্য লোক লাগে, তো হিসাবে দেখা যায় যে একটা কাজের লোক রাখতে হয়, তা আপনার বিয়ে করা লাগে। আর ভালোবাসবেন কিনা না বাসবেন এটা তো আমাদের একটু জানার দরকার আছে। ভালোই যদি না বাসতাম তাহলে বিয়ে কেন করব? আমি তো চাইলে যে কাউকে বিয়ে করতে পারি, তাই না? তাই তাই তাহলে তো প্রিয় দর্শক বিন্দু, আসলে লিমা আপুর কথাগুলো অনেক মিষ্টি লাগে, ভালো লাগে আসলে। সবাই চাইবে তার সাথে সারাটা জীবন কাটাইতে, তো যার ভাগ্যে আছে সেই মিলবে, আল্লাহ তাআলা যার সাথে যার জুড়ি লিখে রাখছে তাকে সেই পাবে। তো এটা মানুষের কোনো হাত নাই, আমরা কোনো উসুলা। কেউ যদি সহৃদয়বান ব্যক্তি আমাদের লিমা আপুর ভিডিও দেখে বিয়ে করতে আগ্রহ হন, আমাদের চ্যানেল ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে লিমা আপুর সাথে আমরা অবশ্যই যোগাযোগ করে দেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।